বীরভূমের বোলপুরের সুপুর রায়পুর গ্রাম পঞ্চায়েতের অভিরামপুর এলাকায় বিজেপির কর্মী নরেশ রাউতের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত নরেশ রাউতের বয়স প্রায় 60 বছর বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে খবর, শুক্রবার রাত প্রায় 11টা নাগাদ বাড়ি থেকে বেরোনোর পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। এরপর শনিবার দুপুরে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা নরেশ রাউতকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মৃত বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ, সম্প্রতি তৃণমূলের কয়েকজনের সঙ্গে নরেশ রাউতের বচসা হয়েছিল। সেই ঘটনার জেরে এই মৃত্যু হয়ে থাকতে পারে বলে সন্দেহ পরিবারের। যদিও ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইনি গতকাল এই পার্টি ব্যাপারে আলোচনা হচ্ছিল, তো আসছিল কোথায় কাজের থেকে আসছিল কাকু। আসার পরে গ্রামে একটু চেঁচামেচি করছিল, আমি বোঝালাম, বুঝিয়ে নিয়ে যে বাড়িতে নিয়ে যে ওকে রাখা হলো। কিছুক্ষণ রাখার পরে উনি ঠিকঠাক ভালোভাবে ছিল। রাত 11টার পরে আবার কাকিমা বলল যে ও এখন বাড়িতে নেই, কোথায় গেছে জানি না, আর আসেনি। তারপরে আমরা খবর পাইনি। তারপর বললো যে বাড়ি এসে গেছে, শুয়ে আছে। আবার বলছে যে আবার পালিয়ে গেছে। এইভাবে যাচ্ছে আসছে বাড়ি থেকে রাত 11টার পরে। আর কাকিমা খুঁজে পায় না, আমাদের কাছে জানাই না, আমরা ঘুমিয়ে গেছিলাম। আর আমরাও জানি না বাড়িতে কি হয়েছে না হয়েছে। আমরা সকালবেলা আমরা উঠেছি, ঘুম থেকে ওঠার পরে কাকিমা বলল তাহলে এই হয়েছে, তোমার কাকু তো বাড়িতে নেই। তাহলে বললো যে খুঁজে দেখি, চারিদিকে খোঁজাখুঁজি হচ্ছে, পাওয়া যাচ্ছে না। এই এলাকার মানুষ সবাই খোঁজাখুঁজি করছে। আমাদের রায়পুর সুপুর অঞ্চলে যে লোকজন আছে, যাকেই দেখা হচ্ছে তাকেই বলা হচ্ছে যে আমার কাকু এরকম পাওয়া যাচ্ছে না। তা আপনারা একবার চিন্তা ভাবনা করুন, যদি এই কোথাও দেখতে পান বা কোথাও আছে তাহলে তাড়াতাড়ি করে পেলেন। আমরা আমাদের গ্রামের কিছু লোক এই রাস্তার ধারে, বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে একটা গেঞ্জিটা চিনতে পেরেছে আমাদের বাড়ির আশেপাশের লোকরা, যেই গেঞ্জিটা পরে। তো আমরা সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, 12টার নাগাদে কাছাকাছি ওনাকে পাওয়া গেছে আমাদের গেঞ্জিটা। তারপরে ওকে পুলিশে খবর দেওয়া হয়, বোলপুর থানা পুলিশ যায়। যাওয়ার পরে জিজ্ঞাসা করে কি হয়েছিল। তা ওই একটা তৃণমূলের প্রধান, তাদের সাথে বসে কালকে সন্ধ্যাবেলায় ঝুট ঝামেলা করেছিল ওরা। প্রধানের বাবা আর প্রধানের বউ, প্রধানের বউ না, প্রধান হচ্ছে মেয়ে খুশি আর খুশির বাবা আর খুশির সাথে খুশির মা ছিল। এরা তিনজন ওকে অ্যাটাক করেছিল। আমরা যেয়ে ওদের করা হয়েছে না, মা ধাক্কাধাক্কি হয়েছিল, ঝামেলাটা ওখানেই মিটে গেছিল। তারপরে রাত্রেবেলা আমার কাকা আবার ওদের বাড়ির সামনে গালাগালি করেছে রাত্রে 9টা-10টার দিক থেকে একটু নিয়ে। ওরাও হয়তো জানি না কি করেছে না করেছে, এসেছে কথা বলেছে কি বলেছে আমরা সেটা জানি না, আমরা শুয়ে গেছিলাম। এই যে ঘটনা করে কি মনে হচ্ছে আপনার? আমরা এখন যতক্ষণ পোস্টমর্টম না হবে আমরা বুঝতে পারছি না কি হয়েছে। এই জিনিসটা পোস্টমর্টমের দ্বারাতেই আমরা বুঝতে পারবো যে কি হয়েছে। কিন্তু পার্টি করতো আমার দাদা কাকা আলাদা, ওরা হচ্ছে তৃণমূল পার্টি করে। আপনার কাকা কি পার্টি করতো? বিজেপি করতো। কি চাইছেন আপনি? যদি কেউ এটা যদি তদন্ত করে মারা হয়, কেউ যদি প্ল্যানিং করে মারে, তাদের শাস্তি চাই।